আগামী দিনে যারাই বাংলাদেশ থেকে ইসলামকে মাইনাস করতে চাইবে গোষ্ঠী শুদ্ধ মাইনাস হয়ে যাবে। কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহির স্মৃতিধন্য এই মাটি থেকে তার একজন যোগ্য উত্তরসূরি এই জনগণের, এদেশের মানুষের প্রতিনিধিত্ব করবার সবচেয়ে বেশি অধিকার রাখে। আপনারা দেখেছেন ডিজিটাল বাংলার রাজনীতি, এবার আমরা বাংলাদেশে দেখতে চাই ইসলামের রাজনীতি, ইসলামের রাজনীতি। হে বাংলার তৌহিদি জনতা, হে বাংলার বঞ্চিত আপামর জনতা, আমি তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে তোমাদেরকে বলতে চাই, মনে রেখো চূড়ান্ত বৈষম্যহীন সমাজ যদি গড়তে চাও মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব নয়। আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের ব্যবস্থা ছাড়া চূড়ান্ত বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব নয়। তাই আমি বলতে চাই আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। আপনারা খেলাফতের প্রতীক হিসেবে রিকশা প্রতীক আমি আপনাদের জননন্দিত নেতা মুফতি আনিসুর রহমান কাসেমীর হাতে তুলে দিলাম। আপনারা এই রিকশা প্রতীককে বিজয়ী করে আপনাদের প্রকৃত প্রতিনিধিত্ব জাতীয় সংসদে নিশ্চিত করবার জন্য যার যা আছে তাই নিয়েই আপনারা মাঠে নামবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, জাতীয় রাজনীতির বোঝাপড়া করতে গিয়ে, জাতীয় রাজনীতির বিভিন্ন হিসাব নিকাশ মিলাতে গিয়ে যদি কোনো কারণে বিভিন্ন দলের মধ্যে নির্বাচনী সমঝোতা গড়ে উঠতেও হয়, সেক্ষেত্রে এই কচুয়ার মাটি হবে রিকশার ঘাঁটি। কচুয়ার মাটির জননেতা হবে মুফতি আনিসুর রহমান, সেই হবে দেশের মুক্তিকামী জনতার একমাত্র প্রতিনিধি ইনশাআল্লাহ। আপনারা তার হাতকে শক্তিশালী করবেন ইনশাআল্লাহ। কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহির স্মৃতিধন্য এই মাটি থেকে তার একজন যোগ্য উত্তরসূরি এই জনগণের, এদেশের মানুষের প্রতিনিধিত্ব করবার সবচেয়ে বেশি অধিকার রাখে। আগামী দিনে বাংলাদেশে ইসলামের দুশমন, স্বাধীনতার দুশমনদের বাংলার মাটিতে রাজনীতি করবার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। ইনশাআল্লাহ আমরা একসঙ্গে আগামীর সুন্দর সোনার বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব। বাংলাদেশ খেলাফত মজলিস কচুয়া থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত কচুয়ার মাটি ও মানুষের প্রাণ প্রিয় নেতা, কচুয়ার সম্ভ্রান্ত এক পরিবারের গর্বিত সন্তান জনাব মুফতি আনিসুর রহমান কাসেমী, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ, জেলা থানা নেতৃবৃন্দ, সংগ্রামী কচুয়াবাসী, আমি সর্বপ্রথম আজকের এই মঞ্চে দাঁড়িয়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করছি। বাংলাদেশের অবিসংবাদিত এক মহান ব্যক্তিত্ব, ইতিহাসের এক কিংবদন্তি মহাপুরুষ, আধ্যাত্মিক মহান ব্যক্তিত্ব উজানির হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহির স্মৃতিধন্য এই মাটিতে আজ আপনারা প্রমাণ করেছেন কচুয়ার মাটি ইসলামের ঘাঁটি। কচুয়াতে যারা ইসলাম এবং আলেম সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, যারা গাদ্দারি করে, তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 2001 সালে কচুয়ার এই মাটিতে আমার মরহুম পিতা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির আশীর্বাদ এবং তার দোয়া এবং তার সমর্থনে কচুয়ার বিপুল ধর্মপ্রাণ মুসলমানেরা
মখা আলমগীরের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করায় ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব হয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 2008 সাল থেকে 2024 সাল বাংলাদেশের ইতিহাসের এক বর্বরতম কালো অধ্যায়। বাংলাদেশের ক্ষমতার মসনদে ইতিহাসের বর্বরতম জালিম ফ্যাসিবাদী সরকারের ক্ষমতার মসনদে বসে থাকার ইতিহাস। 8 থেকে 24 বছর, 24 সাল পর্যন্ত বাংলাদেশের 15 বছরের ইতিহাস গুম, গুম, হত্যা এবং ত্রাসের রাজত্ব কায়েম করবার ইতিহাস। 15 বছরের ইতিহাস বাংলাদেশের সম্পদকে লুটপাট করে বিদেশে বেগমপাড়া করবার ইতিহাস। বিগত 15 বছরের ইতিহাস বাংলাদেশের রাষ্ট্রকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে ভিন্ন আরেকটি রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য বাংলার ক্ষমতার মসনদকে কুক্ষিগত করে রাখবার ইতিহাস। বিগত 15 বছরের ইতিহাস বাংলাদেশের ক্ষমতার মসনদে ভিনদেশী দালাল এবং একটি চক্র দখল করে রাখবার ইতিহাস। এবং সর্বোপরি বিগত 15 বছর বাংলাদেশের ক্ষমতার মসনদে বসে আওয়ামী দুঃশাসন ফ্যাসিবাদী সরকার বাংলাদেশ থেকে ইসলাম পন্থাকে নিশ্চিহ্ন করবার হেন কোনো ষড়যন্ত্র নেই যেটা তারা করেনি। তারা 2013 সালে শাপলা চত্বরে ঘুমন্ত নবী প্রেমিক ইসলামী জনতাকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। তারা 2015 এবং 16 সালে গোটা বাংলাদেশ জুড়ে কোরআন প্রেমিক তাওহীদি জনতাকে গুলি করে করে হত্যা করেছে। তারা 2021 সালে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করবার অপরাধে হেফাজতে ইসলাম তথা আলেম সমাজকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। বিগত 15 বছর অনেকেই জুলুমের শিকার হয়েছে, অনেকের রক্ত ঝরেছে, অনেকে জীবন দিয়েছে। তবে আমি আস্থার সঙ্গে চ্যালেঞ্জ করে বলতে চাই, সবচেয়ে বেশি রক্ত ঝরেছে বাংলার পবিত্র মাটিতে আলেম সমাজের। 2024 জুলাই বিপ্লবে যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এর মধ্যে সকল ধর্মের, সকল শ্রেণী পেশার, সব বয়সের মানুষ রয়েছে। মায়ের কোল থেকে শুরু করে দোলনা থেকে অশীতিপর বৃদ্ধ পর্যন্ত সর্বশ্রেণীর মানুষের রক্তের উপর জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। 5ই আগস্ট যুগের নব্য লেডি ফেরাউন বাংলার ক্ষমতার মসনদ থেকে উৎখাত হয়ে দেশ ছেড়ে দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শেখ হাসিনা এবং তার দোসরেরা চেয়েছিল বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করবার জন্য, বাংলাদেশটাকে তলাবিহীন ঝুলিতে পরিণত করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিটি সেক্টরকে ভারতের হাতে তুলে দিয়ে বাংলাদেশকে কার্যত ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবার পায়তারা চালিয়েছিল। সেই শেখ হাসিনার ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে একটি আন্দোলন গড়ে উঠেছিল, সমন্বয় গড়ে উঠেছিল। সর্বদলীয় সেই সংগ্রামে এদেশের আলেম সমাজ, এদেশের ইসলামপন্থীদের অনেক ত্যাগ আর কোরবানির নজরানা পেশ করতে হয়েছে। 2021 সালে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে, শেখ হাসিনার ফ্যাসিবাদী বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ব্যবসা বাণিজ্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে শেখ হাসিনার রোষানলে পড়তে হয়েছে। তার আক্রমণ এবং টার্গেটে পরিণত হয়েছে সবচেয়ে বেশি বাংলাদেশ খেলাফত মজলিসকে। বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দকে কারাগারে রাস্তা করে নিক্ষেপ করেছে। মাসের পর মাস, বছরের পর বছর বিনা বিচারে আমাদের সঙ্গে কারাগারের অন্তরালে নির্মম আচরণ করা হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস সকল নির্যাতন সহ্য করেছে, সকল বর্বরতাকে মাথা পেতে মেনে নিয়েছে। সব নির্যাতনের মুখেও আমরা দ্ব্যর্থহীন ভাষায় জবাব দিয়েছি। দেশ এবং ইসলামের প্রশ্নে বাংলাদেশ খেলাফত মজলিস জীবন দেবে, মাথা নোয়াবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,
এভাবেই 2009 সালের পিলখানার ট্র্যাজেডি থেকে শুরু করে 2024-এর জুলাই বিপ্লব পর্যন্ত অসংখ্য অগণিত মায়ের বুক খালি হয়ে, অসংখ্য অগণিত পিতা সন্তান হারা হয়ে, অসংখ্য গুম খুন আর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ভয়াল এক মৃত্যুপুরী বাংলাদেশ 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনাকে উৎখাত করে এক নতুন স্বাধীনতা অর্জন করেছে। আজ জুলাই বিপ্লবের অনেক স্টেক হোল্ডাররা মাথা উঁচু করে কথা বলে। আমরা একটা বার্তা স্পষ্টভাবে দিতে চাই, 2024 সালের আগস্ট মাসের 5 তারিখ শেখ হাসিনা যখন বিপ্লবীদের তাড়া খেয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়, অপরাহ্নে দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত গোটা বাংলাদেশে আরেকটি বিপ্লব সংগঠিত হয়েছে। সে বিপ্লব বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। সেই বিপ্লবে কোনো নেতার নেতৃত্বের প্রয়োজন হয়নি, কোন নেতার আহ্বানের প্রয়োজন হয়নি, বরং বাংলাদেশের অভ্যুত্থানকারী বিপ্লবী জনতা 1 ঘন্টার ব্যবধানে গোটা বাংলাদেশের রাষ্ট্রীয় অর্থব্যয়ে নির্মিত সকল সরকারি স্থাপনা থেকে ভাস্কর্য নামক সকল মূর্তিগুলোকে অপসারণ করে দিয়েছে। যেই মূর্তির বিপক্ষে কথা বলবার অপরাধে শেখ হাসিনা আমাদেরকে কারাগারে পুরেছিল, আমরা কারাগারের নির্যাতনকে সহ্য করেছি, মূর্তির সামনে আমরা মাথা নত করি নাই। আমরা আজ এই মুক্ত স্বাধীন বাংলার মাটিতে স্পষ্ট ভাষায় বলতে চাই, অন্যান্য ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্মীয় স্বাধীনতা পালন করবে, তারা নিজ নিজ জায়গায় সম্পূর্ণ স্বাধীনভাবে ধর্ম পালন করবার অধিকার প্রাপ্ত হবে। আমরা রাত জেগে পাহারা দিয়ে প্রতিটি সংখ্যালঘু অমুসলিমের ধর্মীয় নিরাপত্তা, জানমাল, ইজ্জত আবরুর নিরাপত্তা নিশ্চিত করবার ওয়াদা করছি জাতির সঙ্গে। আমরা 5ই আগস্টের পর এদেশের আলেম সমাজ, এদেশের ইসলামী সংগঠনের নেতা কর্মীরা হিন্দুদের মন্দিরে পাহারাদারি করেছে, বৌদ্ধদের প্যাগোডাগুলোকে নিরাপত্তা দিয়েছে, তারা খ্রিস্টানদের গির্জাগুলোতে নিরাপত্তা দিয়েছে। কোনো সাবোটাজ এবং আত্মঘাতী কোনো কার্যক্রম কাউকে পরিচালনা করতে দেয়নি। সেই জায়গা থেকে বলছি, হিন্দুরা তাদের মন্দিরে মূর্তি বানাবে, মূর্তির পূজা করবে, সেটা তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান, কিন্তু মুসলিম জনপদে রাষ্ট্রীয় অর্থব্যয়ে আর কোন মূর্তি কালচার বাস্তবায়িত হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, মনে রাখবেন, রক্তের সাগর পেরিয়ে যেই স্বাধীনতা আমরা অর্জন করেছি, হাজার হাজার আত্মত্যাগী যুবক সন্তানদের শাহাদাতের রক্তের উপর বর্তমান বাংলাদেশের নতুন স্বাধীনতা স্থাপিত হয়েছে। মনে রাখতে হবে, স্বাধীনতা অর্জন করা যত কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন। ইতিপূর্বে আমরা দেখেছি 1971 সালে এক সাগর রক্ত পাড়ি দিয়ে 9 মাসের মহান মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতা অর্জন করার কিছুদিনের মধ্যেই পার্শ্ববর্তী একটি আধিপত্যবাদী রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতাকে ছিনতাই করে নিয়ে গিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের 9 মাস, স্বাধীনতা যুদ্ধ পূর্ববর্তী 24 বছরে কোনোদিন বাংলাদেশের মানুষ ধর্মনিরপেক্ষতার কোনো কথা শুনেনি, অথচ স্বাধীনতার পরবর্তী কয়েক মাসের মাথায় 1972 সালে আরেকটি দেশের সংবিধানের মূলনীতিকে বাংলাদেশের সংবিধানের মূলনীতি সাব্যস্ত করার মধ্য দিয়ে বাংলাদেশকে ভারত মাতার চরণতলে বলি দেওয়া হয়েছে। বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা আমদানি করে এই আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছে। তাই আজ 24-এর এই জুলাই বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করতে চাই, 24-এর এই মহান বিপ্লব কাউকে ছিনতাই করতে দেওয়া হবে না।
স্বাধীনতা এনেছি রক্ত দিয়ে, প্রয়োজনে আবার জীবন দিয়ে স্বাধীনতাকে রক্ষা করব আমরা। সংগ্রামী সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বিগত 15 বছর শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা এবং রাজনীতি থেকে ইসলাম এবং ইসলাম পন্থাকে মাইনাস করবার চেষ্টা করে শেখ হাসিনা নিজেই মাইনাস হয়ে গিয়েছে। আগামী দিনে যারাই বাংলাদেশ থেকে ইসলামকে মাইনাস করতে চাইবে, গোষ্ঠী শুদ্ধ মাইনাস হয়ে যাবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এদেশের ইসলামপন্থী জনতা, এদেশের আলেম সমাজ আজ ইতিহাসের এমন এক বাঁকে এসে দাঁড়িয়েছে, ইতিহাসের এক ঐতিহাসিক এক গুরুত্বপূর্ণ অবস্থানে এসে আমরা দাঁড়িয়েছি। এই জায়গায় দাঁড়িয়ে আমরা গোটা জাতির সকল রাজনৈতিক পক্ষগুলোকে আমরা আমাদের স্পষ্ট বার্তা দিয়ে দিতে চাই, আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, আগামীর বাংলাদেশের রাষ্ট্রীয় বন্দোবস্ত কিভাবে হবে, সেটা ইসলাম এবং ইসলামপন্থীদেরকে বাদ দিয়ে অন্য কারো পরিকল্পনায় বাস্তবায়িত হতে পারবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস তাই উদাত্ত আহ্বান জানিয়েছে, জুলাই বিপ্লবের সকল অংশীজন ঐক্যবদ্ধভাবে আগামী দিনে ফ্যাসিবাদের মোকাবেলায় ঐক্যবদ্ধ রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিস আগামীর রাজনীতির জন্য আগামী দিনে জনগণের প্রকৃত মতামত এবং জনগণের প্রতিনিধিত্ব বাস্তবায়নের জন্য মিক্সড মেম্বার প্রপোর্শনাল ইলেকশনের যেই প্রস্তাবনা দিয়েছে, বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে সেই প্রস্তাবনার মাধ্যমে আগামীর বাংলাদেশের প্রকৃত জনগণের মতামত এবং জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিত হতে পারে। ইতিমধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনে উচ্চ কক্ষের সংসদ গঠন হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আমরা বলতে চাই, যদি উচ্চ কক্ষ সংগঠিত হয়, উচ্চ কক্ষে পিআর পদ্ধতি, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ পদ্ধতিতে এদেশের জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। ভিন্ন কোন ব্যবস্থা বাংলার তাওহীদি জনতা মানবে না। এদেশের শান্তিকামী প্রকৃত মেহনতি মানুষ অন্য কোন ব্যবস্থা মানবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশ খেলাফত মজলিস টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশের 300 আসনে রিকশা মার্কা নিয়ে এদেশের ইসলামপন্থীদের স্বাধীনতার পক্ষের মেহনতি মানুষের মুক্তির প্রতীক রিকশা নিয়ে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি গ্রহণ করেছে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনারা এদেশে অনেক রঙের রাজনীতি দেখেছেন। একবার আপনারা দেখেছেন সোনার বাংলাদেশের রাজনীতি, আরেকবার আপনারা দেখেছেন নতুন বাংলার রাজনীতি, আরেকবার আপনারা দেখেছেন ডিজিটাল বাংলার রাজনীতি। এবার আমরা বাংলাদেশে দেখতে চাই ইসলামের রাজনীতি, ইসলামের রাজনীতি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা মনে রাখবেন, জুলাইয়ের ঐতিহাসিক বিপ্লবে সহস্র তাজা প্রাণ বিসর্জন গিয়েছে একটি জুলুম আর বৈষম্যহীন একটি রাষ্ট্র এবং সমাজ গড়বার জন্য। কথা বলেন ঠিক কিনা? হে বাংলার তাওহীদি জনতা, হে বাংলার বঞ্চিত আপামর জনতা, আমি তোমাদেরকে
আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে তোমাদেরকে বলতে চাই, মনে রেখো, চূড়ান্ত বৈষম্যহীন সমাজ যদি গড়তে চাও, মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব নয়। আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত, খেলাফতের ব্যবস্থা ছাড়া চূড়ান্ত বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব নয়। তাই আমি বলতে চাই, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। আপনারা খেলাফতের প্রতীক হিসেবে রিকশা প্রতীক আমি আপনাদের জননন্দিত নেতা মুফতি আনিসুর রহমান কাসেমীর হাতে তুলে দিলাম। আপনারা এই রিকশা প্রতীককে বিজয়ী করে আপনাদের প্রকৃত প্রতিনিধিত্ব জাতীয় সংসদে নিশ্চিত করবার জন্য যার যা আছে তাই নিয়েই আপনারা মাঠে নামবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, জাতীয় রাজনীতির বোঝাপড়া করতে গিয়ে, জাতীয় রাজনীতির বিভিন্ন হিসাব নিকাশ মিলাতে গিয়ে যদি কোনো কারণে বিভিন্ন দলের মধ্যে নির্বাচনী সমঝোতা গড়ে উঠতেও হয়, সেক্ষেত্রে এই কচুয়ার মাটি হবে রিকশার ঘাঁটি। কচুয়ার মাটির জননেতা হবে মুফতি আনিসুর রহমান। সেই হবে দেশের মুক্তিকামী জনতার একমাত্র প্রতিনিধি ইনশাআল্লাহ। আপনারা তার হাতকে শক্তিশালী করবেন ইনশাআল্লাহ। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির স্মৃতিধন্য এই মাটি থেকে তার একজন যোগ্য উত্তরসূরি এই জনগণের, এদেশের মানুষের প্রতিনিধিত্ব করবার সবচেয়ে বেশি অধিকার রাখে। মুফতি শফিকুল ইসলাম সাহেবের পরিবার থেকে মুফতি আনিসুর রহমান কাসেমী এদেশের মানুষের মাটির নেতা, মানুষের নেতা, তৃণমূলের নেতা, জনগণের জননন্দিত নেতা। ইনশাআল্লাহ আপনারা তার সঙ্গে থাকবেন। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন এবং আল্লাহ পাক আল্লাহর এই জমিনকে আল্লাহর বিধান তথা খেলাফত ব্যবস্থার জন্য আল্লাহ কবুল করুন। হাজার হাজার তাওহীদি জনতা, হাজার হাজার এলাকাবাসী, দেশপ্রেমিক জনতা, আপনারা সর্বশেষ কথা মনে রাখবেন, বাংলাদেশ এবং ইসলাম এক সূত্রে গাঁথা। বাংলাদেশে যদি ইসলাম আক্রান্ত হয়, এদেশের স্বাধীনতা বিপন্ন হবে। তাই বাংলাদেশে যারা ইসলামের পক্ষে তারাই স্বাধীনতার পক্ষে, বাংলাদেশে যারা ইসলামের বিপক্ষে তারাই বাংলার স্বাধীনতার দুশমন। আগামী দিনে বাংলাদেশে ইসলামের দুশমন, স্বাধীনতার দুশমনদের বাংলার মাটিতে রাজনীতি করবার কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। ইনশাআল্লাহ আমরা একসঙ্গে আগামীর সুন্দর সোনার বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলব, সেই প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো বিদায় নিলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।